আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আলিয়্যিল কাবীর ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আজকের এই দারুস সুন্নাহ সালেফে মাদ্রাসা কর্তৃক আয়োজিত পুরস্কার বিতরণী ও কুরবানি শীর্ষক আলোচনার সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্ররা, প্রথমেই আমি সাধুবাদ জানাই সম্মানিত পরিচালককে, যিনি অত্যন্ত সুন্দর একটি পরিবেশকে সামনে রেখে আজকের যে অনুষ্ঠানটি আহ্বান করেছেন এবং বাস্তবায়ন করার জন্য সার্বিক চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাঁর এই প্রচেষ্টা এবং ছাত্রদের, শিক্ষকদের এই প্রচেষ্টা এবং ছাত্রদের এই কামনা আল্লাহ তাআলা কবুল করুন। প্রথমে স্মরণ করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে এই প্রতিষ্ঠান তৈরি করার এবং প্রতিষ্ঠান পরিচালনা করার এবং প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করার, শিক্ষা দান করার তৌফিক দিয়েছেন। স্মরণ করছি মহান রব্বুল আলামিনের মহান রাসূলকে, যার আগমন আমাদের অতীতে এবং বর্তমানে এবং ভবিষ্যতেও সঠিক পথ দেখাবে এবং সেই পথ অতিক্রম করে পাড়ি যখন দিব, আমরা পরকালে পাড়ি দেব, তখন ইনশাআল্লাহ জান্নাত পাবো ইনশাআল্লাহ। তার উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা এটা বিশ্বাস করি যে আমরা যারা দুনিয়াতে এসেছি থাকবো না, চলে যেতে হবে। অতীতেও যারা ছিল তারাও এসেছিল, চলে গেছে। আমরা যারা এখন আছি তারাও থাকছি যে কয়েকদিন, তারপরে চলে যেতেই হবে এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরও একই পথে যেতে হবে। এই যাওয়া আসার মাঝখানে আমরা যা করব সেটাই আমাদের আসল করণীয় এবং পরকালের পাথেও। আমরা জানি যে বান্দা হিসাবে দুনিয়াতে আসার পরে প্রথম চাহিদা পূরণ করছেন রব্বুল আলামিন, সেটা হচ্ছে নিঃশ্বাস নেওয়া, অক্সিজেন দেওয়া। এই অক্সিজেনটি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য তৈরি করে রেখেছেন এবং বান্দা বিনা পয়সায় সহজ পদ্ধতি এটা গ্রহণ করতে পারে। 2 নম্বর প্রয়োজন হয় খাদ্য গ্রহণ। আমরা সকলেই মার পেটের সন্তান। দুনিয়াতে আসার পরে খাদ্যের চাহিদা আমাদেরকে দেখা দিয়েছিল এবং এই চাহিদা পূরণ করার জন্য রব্বুল আলামিন ব্যবস্থাও রেখেছেন, কিন্তু এমনি হয়নি, এটি বিশেষ কৌশলে সেটাকে গ্রহণ করতে হয়েছিল। আমরা জন্মের পরেই খাদ্যের প্রয়োজনে এটা জানান দিয়েছিলাম আমাদের মাকে, আমার ক্ষুধা লেগেছে, খেতে দাও। আমরা আরবির একটি অক্ষর পড়েছিলাম সেই দিনই একটি আরবির অক্ষর পড়েছিলাম। বলতে পারো তোমরা আরবি অক্ষরটা কি? আরবি অক্ষরটা হারফে ওয়াও। সেদিনই কেঁদেছিলাম, ওয়া উচ্চারণ করেছিলাম। সেদিন বাকে জানিয়েছিলাম যে আমার এখন ক্ষুধা লেগেছে। বলার উদ্দেশ্য আমার যে আমরা যারা ছাত্র আছি, কেন এখানে আসছি পড়তে, বান্দার জন্য সর্বপ্রথম জানা দরকার হচ্ছে, সকল বান্দার জন্য জানা দরকার হচ্ছে তোমার রবকে। মারিফাতুল আবদে রব্বাহু। সর্বপ্রথম আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে রিজিক দিয়েছেন কে? ওই মায়ের বুকে রিজিক কে তৈরি করে দিয়েছিলেন? আমাকে দেখাশোনা করেন কে? আমাকে বিধান দিয়েছেন কে চলার জন্য? তাহলে পারবো জানতে হবে রবকে। আর রবকে জানতে হলে সেই বিধান হচ্ছে আল কোরআন। তাহলে আল কোরআন হচ্ছে বিধান। তাহলে আমাদেরকে জানতে হবে। দ্বিতীয় জানা দরকার এবং অবশ্যই জানা দরকার, সেটা হচ্ছে মারিফাল আবদে দীনাহু। প্রতিটি বান্দার তার দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা। তোমরা এখানে আসছো জ্ঞান অর্জন করতে, তাই না? কিসের জ্ঞান?
কোরআনের জ্ঞান। কিসের জ্ঞান? কোরআনের জ্ঞান। 3 নম্বর হচ্ছে মারিফাল আবদে নাবিয়াহু, এই কোরআনের জ্ঞান যার মাধ্যমে এসেছে তাকে জানা। আর তাকে জানতে হলে কি পড়তে হবে? হাদিস পড়তে হবে, তাই না? তাহলে সেই লক্ষ্যে তোমরা এসেছো যে আমরা রবকে চিনব, রবের দেওয়া বিধানকে জানব, এবং এই বিধান যার মাধ্যমে এসেছে তাকেও আমরা জানব। এখন প্রশ্ন হলো যে আমরা এখানে কেন আসছি? তাহলে মনে রাখো যে আল্লাহর বিধান হচ্ছে আরবিতে, রাসূলের বিধান হচ্ছে আরবিতে। আরবি ছাড়া আমরা জানতে পারবো না, তাই এখানে আমরা আরবি পড়তে এসেছি। উদ্দেশ্য একটাই, জানবো আল্লাহর বিধানকে এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধানকে এই লক্ষ্যে আমরা পৌঁছতে গেলে আমাদের মাধ্যম ধরতে হবে কার? শিক্ষকদের মাধ্যম ধরতে হবে। কলসের এই টিউবওয়েলের পানি কলসের ভিতরে পড়তে হলে ঠিক মুখটা আর কলসের মুখটা কিন্তু সোজা রাখতে হয়। সোজা যদি না রাখা যায় তাহলে কলসের ভিতরে পানি ঢুকবে? এ আল্লাহর বিধান জানতে হলে আরবি পড়তেই হবে। আরবি পড়তে হলে শিক্ষকের মুখ থেকেই তোমাদেরকে শিখতে হবে। যখন শিখতে পারবা, যথাযথ মুখটা রাখবা শিক্ষকের সাথে, তখনই তোমার ভিতরে এই বিদ্যা ঢুকবে। আমি বিশ্বাস করি যে আমরা এই লক্ষ্যেই মারিফুল আবদে রব্বা, অর্থাৎ রবকে চেনার জন্য এই প্রতিষ্ঠানে এসেছি। মারিফুল আবদে দিনা, তার দিন ধর্ম বিধিবিধান জানার জন্য এই প্রতিষ্ঠানে এসেছি। এবং মারিফুল আবদে নাবিয়া, নবীর ব্যাপারে জ্ঞান অর্জন করার জন্য এই প্রতিষ্ঠানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্বাসকে আরও জোরালো করে এই উদ্দেশ্যকে সাধন করার জন্য শিক্ষকদের সাথে সদ্ব্যবহার করে, শিক্ষকদের মুখ থেকে, শিক্ষকদের কলম থেকে আমরা যেন সেটা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। মানব শিক্ষকবৃন্দকে অনুরোধ করব যে আপনারা মহান দায়িত্ব পালন করছেন। আপনাদের সামনে এই বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোর মুখ দিয়ে যখন একটি শব্দ বের হবে, যেই শব্দটি রবকে তারা চিনবে, যেই শব্দটির মাধ্যমে তারা তার দিনকে চিনবে, যেই শব্দটির মাধ্যমে তাদের নবীকে চিনবে, সেই ব্যাপারে আপনারা খুব সতর্ক থাকবেন এবং সতর্কতার মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। আর হতে পারে, আমি আশা করি, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজ কিয়ামতের কঠিন মুহূর্ত, কবর, হাসর এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।